আপনারা যারা বাড়িগুলোর মধ্যে জায়গা সমেত বাড়ি খুঁজছেন, এই ভিউটা তাদের জন্য। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বারুইপুর প্ল্যাটফর্মের ঠিক সামনে। এই আমার পিছনে বারুইপুর প্ল্যাটফর্ম। এই যে রুটটা দেখছেন, এটা আপনার 12 ফুটের একটা রুট। এখান থেকে আপনারা টোটো বা অটো পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট 2 কিলোমিটার দূরে রয়েছে একটা 2 কাঠা জায়গার সমেত একটা সুন্দর বাড়ি, একতলা বাড়ি। আপনারা এখান থেকে রাত 12টা পর্যন্ত এখানে টোটো বা অটো পেয়ে যাবেন, রানিং গাড়ি পেয়ে যাচ্ছেন এখান থেকে। আর পিছনে রয়েছে প্ল্যাটফর্ম, বারুইপুর জংশন। এখান থেকে জাস্ট 2 কিলোমিটার দূরে। চলুন আপনাদের বাড়িটা ভালো করে দেখিয়ে দিই। তো আমরা এখন চলে এসেছি বাড়ির সামনে। বাড়ির সামনে কিন্তু এরকম খেলার মাঠ। হ্যাঁ, এই যে রাস্তাটা চলে যাচ্ছে এরকম পিছন দিকে, এটাই চলে যাচ্ছে বারুইপুর। এখান থেকে জাস্ট 2 কিলোমিটার দূরে বারুইপুর প্ল্যাটফর্ম। আর এই সামনের গলি দিয়ে আপনাকে যেতে হচ্ছে। জাস্ট এই সামনে যে বাড়িটা দেখছেন, এই দুটো বাড়ি পরে কিন্তু বাড়িটা। আসুন, এই যে গলিটা দেখছেন, এটা আপনার 6 ফুটের রাস্তা রয়েছে, 6 ফুটের রাস্তা। এই ফার্স্ট বাড়ি, সেকেন্ড বাড়ির পরে 3 নম্বর বাড়িটা। এই রাস্তা দিয়ে ঢুকলাম, এই বাড়ির প্রথম মেন গেট। এই বাড়ি কিন্তু আপনি 3টে গেট পাবেন। আমি যে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু এই যে গেটটা আছে, এটা কিন্তু পূর্ব দিকে। মানে সেকেন্ড গেটটা কিন্তু আপনার উত্তর দিকে পাচ্ছেন। এটা উত্তর দিক, এটা আপনার পূর্ব দিক, ওটা দক্ষিণ দিক। আপনি ওই পাশে ঢুকতে পারবেন, বা এই সাইডেও একটা গেট আছে। জাস্ট নতুন বাড়িটা হয়েছে, 4 বছর হয়েছে, এখন বাড়ির কমপ্লিট হয়নি। ভিতরে কমপ্লিট হয়েছে, বাইরে এখন প্লাস্টার বাকি রয়েছে। ভিতরে প্যারিস থেকে আরম্ভ করে পাথর সব কিছু রেডি আছে। এই বাড়ির মেন গেট, হ্যাঁ মেন গেট বলা চলবে না, এটা ওই সাইডেও একটা গেট আছে। এটা কিন্তু পূর্ব দিক, পূর্ব দিকে এটা গেট। ঠিক আছে, আমি পশ্চিম দিকে মুখ করে ঢুকছি বাড়ি। সামনেই দেখছেন, এটা আপনার এখানে 8 ফুটের একটা পেস আছে, উপরে সিঁড়ি রয়েছে। গেটটাও বেশ বড় সড়ো গেট আছে। আপনার বাইক নিলে আপনি বাইক এই জায়গাতে পার্ক করতে পারবেন। এখানে যদি মনে, বাইরেও রাখার জায়গা আছে। এখানেও আপনি মনে করলে যে বাড়ির ভিতরে রাখবো, বাইকটা এখানেও রাখা যাবে। আসুন, একদম নতুন বাড়ি। নিচে ফ্লোরে মার্বেল বসানো হয়ে গেছে, পুরো বাড়িটা। হ্যাঁ, এটা টাইলস বসানো রয়েছে এইদিকে। হ্যাঁ, এই প্রথমে আপনি ঢুকে আপনি এটা ডাইনিং রুম। হ্যাঁ, এখানে যদিও বাড়ির মালিক এখন বেড রেখে দিয়েছে একটা, কিন্তু এটা ডাইনিং রুম। এই সাইড দিয়ে এই যে জায়গাটা আছে না, এখান থেকেও একটা দরজার সিস্টেমে রাখা আছে। এটা আপনি দক্ষিণ দিক থেকেও এটা আপনি ঢুকতে পারছেন। হ্যাঁ, আর এই সাইডে থাকছে আপনার কমন ওয়াশরুম। এই যে গেটটা দেখছেন, এটা হচ্ছে পশ্চিম দিকের গেট। এখান থেকেও আপনি ঢুকতে পারছেন, এটা পশ্চিম দিকের গেট। হ্যাঁ, এর পিছনে যে পাঁচিল আছে, ওখানেও গেটের সিস্টেম করার আছে। বাড়ির 4 দিক থেকে ঢোকা যাচ্ছে আর কি। এই বাড়িটার 4 দিকে গেট রয়েছে। ঠিক আছে, এই সাইডে রয়েছে আপনার রান্নাঘরটা। ডাইনিংয়ের সাথে আপনার অ্যাটাচ একটা রান্নাঘর রয়েছে, ছোট্ট সুন্দর সাজানো গোছানো একদম বড়। এটা, হ্যাঁ এটা 10 ফুট বাই 8 ফুটের আছে। নেক্সট বেডরুম আপনার রয়েছে এই সাইডে একটা, এই সাইডে একটা, দুটো বেডরুম আছে। এখানে একটা বেডরুম রয়েছে, এখানে একটা বেডরুম রয়েছে। ডাইনিং রুম থেকে বেরিয়ে আমরা এই ফার্স্ট বেডরুমে ঢুকছি। আসুন, একটা, এটা, হ্যাঁ এই 14.5 ধরুন, এটা 15 বাই 15 একটা বেডরুম আছে। 3টে বেড এমনি পড়ে রয়েছে। 15 হয়েছিল, কিন্তু এটা 14.5 করে আছে আর কি। 14.5 স্কোয়ার ফিট, 14.5 বাই 14.5 একটা বেডরুম। এটা আপনি এই যে জানলাটা দেখছেন, এটা এটা এই সাইডটা পড়ছে আপনার পশ্চিম দিক। পশ্চিম দিকে জানলা পাচ্ছেন আপনি। হ্যাঁ, আর আরেকটা বেডরুম আছে আপনার, এই বেডরুমটা। এটা কিন্তু সেকেন্ড বেডরুম। আসুন, হ্যাঁ এই বেডরুমটা এখন কমপ্লিট হয়নি। হ্যাঁ, এখন প্লাস্টার বাকি রয়েছে, মেঝে বাকি আছে। আর এইখানে কিন্তু একটা, এই বেডরুমেই একটা একদম অ্যাটাচ বাথরুম পেয়ে যাবেন। এই বাথরুমটা কিন্তু রেডি আছে। হ্যাঁ, আর এইখান থেকে আপনি বেরিয়ে, এটা ছোটো বারান্দা ছিল। এই এটা ছোটো বলতে আপনার, এটা 6 ফুটের বারান্দা, 6 ফুট বাই, এটা 14 ফুটের বারান্দা আছে। হ্যাঁ, এটা এখন বাড়ির মালিক এটা ঠাকুর ঘর বানিয়ে নিয়েছে। এটা আপনি মনে করলে এটা ওপেন করে দিয়ে আপনি একটা পুরো বারান্দা বানাতে পারছেন। ঠিক আছে, আর সবথেকে বড় জিনিস, এই যে মেঝেটা দেখছেন না, হ্যাঁ এটা লো ল্যান্ড, এটা অস্বীকার করেনি, এটা লো ল্যান্ড, যার কারণে বাড়িটা উঁচু করা হয়েছে কিন্তু। হ্যাঁ, আর এই যে মেঝেটা আছে, এটা কিন্তু উপরে ছাদে যেমন ঢালাই হয়েছে, নিচেতেও এরকম রড দিয়ে ঢালাই করা আছে। এটা ভবিষ্যতে বসার কোনো চান্স নেই। হ্যাঁ, আর এই যে বিল্ডিংয়ের যে ভিতটা দেওয়া রয়েছে, এটা 3 তলার ভিত আছে। টোটাল জায়গাটা আপনার 2 কাঠা 6 ছটাক, কিন্তু সেটা দুদিকে রাস্তা ছাড়তে টোটাল এখন এই মুহূর্তে মেন যে জায়গাটা আছে পুরো 2 কাঠা মতো। চলুন আপনাদেরকে ছাদে নিয়ে যাই, ছাদের কন্ডিশনটা দেখাই। নিচের যে রুমটা দেখলেন, এর থেকেও জায়গার প্রেস কিন্তু উপরে বেশি পাবেন।
আসুন। কেউ যদি চায় ওপরেও করতে পারে। হ্যাঁ, উপরে রুম বানালে এর থেকে বেশি বাড়বে। আমি এখন দাঁড়িয়ে আছি এই বাড়ির ছাদে। ছাদে চলে এলাম। ছাদটা দেখে আপনারা বুঝতে পারছেন কত বড়। নিচে বাড়িটা যে ছিল তার থেকে না 4 ফুট করে আপনার লিন্টন বাড়ানো আছে, যার কারণে উপরের ছাদের পেসটা আপনি বেশি পাচ্ছেন। এই যে কলমের রডগুলো দেখছেন আপনি, এই বাড়িটা কিন্তু 3 তলা পর্যন্ত আপনি এরপরও 2টো ছাদ আপনারা ফেলতে পারবেন। আর এই যে পুরো এরিয়াটা, এই টোটাল জায়গাগুলো ফ্লড হয়ে সব বিক্রি হয়ে গেছে। এইখান থেকে কিন্তু ফির একটা মেন রুট বেরোবে খুব শীঘ্রই। হ্যাঁ, খুব শীঘ্রই যে রাস্তাটা দিয়ে ঢুকলাম না, এটা বেরোবে। হ্যাঁ, এই বাড়ির টোটাল পেপারস ওকে রয়েছে, আপনারা সব কিছু একবার দেখে চেক করতে পারবেন। হ্যাঁ, আর আপনারা যদি চান যে ফাইন্যান্স করবেন, হ্যাঁ ফাইন্যান্সও অ্যাভেলেবেল আছে। তার জন্যে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার কন্ট্যাক্ট করুন, পুরো ডিটেলস আপনাদেরকে বলে দেওয়া হবে। দামটা বলো না। আর এই বাড়িটার দাম বাড়ির মালিক এই বাড়িটার দাম রেখেছে 33 লাখ। এই মুহূর্তে দাঁড়িয়ে 33 লাখ টাকা দাম রেখেছে। এবার আপনি ডাইরেক্ট মালিকের সাথে বসে একবার কথা বলে নিতে পারবেন, যদি কিছু কম বেশি হয় মালিকই সেটা করে দেবে। ঠিক আছে, তো স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কন্ট্যাক্ট করুন।